লেগেছে, সেই চিন্তা ভাবনা করে 29 তারিখ শুধু আমাদের জয় না, অভয়েরও জয় হবে, আমাদের প্রতিটা ঘরের মা বোনদের জয় হবে, সেই কথাটা চিন্তা করে একটু ভোটটা দেবেন। পানিহাটি জিতলেই বাংলা জিতবে, পশ্চিমবঙ্গ জিতবে পানিহাটি জিতলে। হ্যালো, আমাদের আর্যিকর যে অভয়া দিদি যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই দিদির মা, আপনাদের বিচারটা পাই দিতে হবে। একটু শুধু মনে রাখবেন, তাহলেই হবে। তাহলে আপনাদের নতুন করে আর কিচ্ছু বলার নেই, বিচারটা আমাদের পায়ে দিতেই হবে। বাংলা জিতবে, পানিহাটি বোনদের কথা চিন্তা করে একটুখানি ভোটটা দেবে। আর সবচেয়ে বড় কথা, জনপ্রতিনিধিদের আমরা কেন ভয় করে চলবো? ওনারা থাকবে আমাদের কাছের লোক, সেই জায়গাটাকে আমাদের জোর দিতে হবে, যাতে আমাদের যারা দাঁড় করাচ্ছি প্রার্থী। সঙ্গীতা আগিয়ে চলো, সঙ্গীতা আগিয়ে চলো, সঙ্গীতা আগিয়ে চলো। শর্ট 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 বলছি কি এবার একটুখানি আমি শর্ট 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 শর্ট। একদম দু একটা লাইন বলে দাঁড়িয়ে যান। প্রতিটা ঘরে মা বোনরা আছে, শুধু 29 তারিখে যখন ভোটটা দেবেন, শুধু এদের মেয়ের কথা না, সবার মেয়ের কথা চিন্তা করে ভোটটা দেবেন। কারণ আজকে বিজেপির এই অভয়ের মার জয় মানে আমাদের প্রতিটা ঘরে নারী শক্তির জয় হবে। ভিডিও করছি, ভিডিও 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 লাইভ চলছে, লাইভ। আমাদের অভয়ের মা হয়তো জানেন, সবাই বেরিয়েছিল। আজকে আমাদের বিজেপি প্রার্থী অভয়ের মা আপনাদের সামনে এসেছে এটাই বলতে যে আমাদের যে নারী শক্তি যেটা অবস্থা রয়েছে পশ্চিমবাংলায়, আপনারা তো জানেন কত দুর্বল করে রেখেছে, সেই জায়গাকে শক্ত করতে আজকে উনি ওনার মেয়ের বিচারও চাইতে, আর আমাদের ঘরে যে ছোট ছোট বাচ্চা বাচ্চা মা বোনরা আছে তাদের জন্য বিচার চাইতে কিন্তু উনি বেরিয়েছে। তাই 29 তারিখে যখন ভোটটা দেবেন একটু চিন্তা ভাবনা করে ভোটটা দেবেন। আগে দিয়ে বলে রাখো, তাহলে হ্যাঁ। হ্যাঁ বল।